গতকাল কুরবানি হওয়ার পর থেকেই পশুর চামড়াগুলো সংগ্রহ শুরু করে ব্যবসায়ীরা এবং এবার কিন্তু গরুর যে চামড়া সেটি সর্বোচ্চ 800 থেকে 900 টাকা বিক্রি হয়েছে। এবং আপনারা দেখছেন যে পোস্ত সহ হাজারীবাগের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এই চামড়াতে লবণ মাখিয়ে সংরক্ষণ করার যে প্রক্রিয়া সেটি করছেন। এবং গতকালই মূলত গতকালের চামড়া যেটি সেটি কিন্তু গতকালই প্রসেস করা হয়েছে এবং আজ অল্প সংখ্যক যে কোরবানি হয়েছে সেটির চামড়াগুলো প্রক্রিয়াজাত অর্থাৎ লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। এবং এই চামড়াগুলো কিন্তু 5 থেকে 6 ঘন্টার মধ্যেই লবণ দিয়ে সংরক্ষণ করতে হয়, না হলে কিন্তু ধীরে ধীরে এতে ব্যাকটেরিয়া জন্মাতে থাকে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে তুলনামূলক যে ছোট গরুর চামড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু 200 টাকা থেকে 700 টাকায় বিক্রি হয়েছে এবং খাসির চামড়া কিন্তু মাত্র 10 থেকে 15 টাকায় বিক্রি হয়েছে। এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন, আড়তদাররা রয়েছেন, তারা বলছেন যে এবার শ্রমিকের দাম বেশি, মজুরি বেশি, লবণের দাম বেশি, যার কারণে প্রতি পিস চামড়া সংরক্ষণের জন্য কিন্তু 280 থেকে 300 টাকার উপরে খরচ হয়ে যাবে। এবছর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 55 থেকে 60 টাকা। গত বছর যা ছিল 50 থেকে 55 টাকা প্রতি বর্গফুট, কিন্তু 5 টাকা দাম এবছর বাড়িয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে লবণ দিয়ে চামড়া যে সংরক্ষণ সেই প্রক্রিয়ায় চলছে কিন্তু, এবং এই প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে করতে হয়। সাধারণ সময়ে প্রতিটি চামড়া সংরক্ষণের জন্য 3 থেকে 4 কেজি লবণ হলেই কিন্তু হয়, কিন্তু এক্ষেত্রে কুরবানির পশুতে কিন্তু এটি 2 থেকে 3 গুণ বেশি লাগে। ব্যবসায়ীরা বলছেন যে চামড়ার সঙ্গে অনেক সময় মাংস এবং অতিরিক্ত যে চর্বি থাকে সেই চর্বির কারণে কিন্তু অতিরিক্ত লবণ প্রয়োজন হয়, যার কারণে চামড়ার যে সংরক্ষণ ব্যয় সেটিও বেড়ে গিয়েছে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সর্বশেষ 2013 সালে কোরবানির পশুর যে চামড়া সেটির দাম ভালো ছিল, অর্থাৎ প্রতি বর্গফুট 80 থেকে 90 টাকা দাম ছিল, কিন্তু এরপর থেকে চামড়ার দাম কমতে কমতে বর্তমানে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে।